Very good morning. This is your Pritam sir. Today I am starting uh, geography chapter 2, only question answers discussion. ঠিক আছে? So এটা আমি বলে দিচ্ছি. So chapter name is Inside Our Earth. Chapter name is Inside Our Earth. From where the word metamorphic word has derived. কোত্থেকে এই metamorphic wordটা derived বা উৎসটা এসেছে. The word metamorphic is derived from the Greek শব্দ থেকে এসেছে যেটার নাম যেটা এসেছে metamorphos থেকে meaning the changing of form, meaning the change of form, মানে কি করে তার পরিবর্তন, সেটাই হচ্ছে পরিবর্তনশীল, সেটাই হচ্ছে metamorphos. নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সেডিমেন্টারি. সেডিমেন্টারি বলতে আমরা কি বুঝি? The word sedimentary is derived from the Latin word sedimentum meaning settle down. Sedimentary means হচ্ছে সেটা একটা ল্যাটিন ওয়ার্ড, ওটা ছিল আগেরটা ছিল গ্রিক ওয়ার্ড, এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড যার ওয়ার্ডটা হচ্ছে সেডিমেন্টাম থেকে এসে এবং যার অর্থ সেটেল ডাউন মানে নিচে জমা হওয়া, দ্যাট ইজ সেটেল ডাউন. হোয়াট ইজ ম্যাগমা অ্যান্ড সেডিমেন্টস. ম্যাগমা বলতে আমরা কি বুঝি এবং সেডিমেন্টস বলতে আমরা কি বুঝি? ম্যাগমা, দ্য মোল্টেন রক ফাউন্ড বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ নোন এজ ম্যাগমা. যে মোল্টেন যে রকস যেগুলা ফাউন্ড বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ, আর্থের নিচে পাওয়া যায় বা আর্থের বিলো, সেটাকে বলি আমরা ম্যাগমা. সেডিমেন্টস তাহলে বলতে কি বোঝায়? The materials deposited by water, wind of glacier are known as sediments. So যে ম্যাটেরিয়ালসগুলো ডিপোজিটেড হয় বাই ওয়াটারে অর উইন্ড অফ গ্লেশিয়ারের যেগুলো আর নোন এজ সেডিমেন্ট. গ্লেশিয়ার থেকে যেগুলো উপর থেকে জমা হয় নিচে জমা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে কি বলে? সেডিমেন্টস বলে. নেক্সট, হোয়াট ইজ রক. নেম দ্য টাইপ অফ রক. রক বলতে কি বুঝি এবং টাইপ অফ রক কি কি? দ্য আর্থ ক্রাস্ট ইজ কম্পোজড অফ এ মাস অফ ডিফারেন্ট মিনারেল ম্যাটার which known as rock. কি কি আছে রক? There are the three types of rocks are there: igneous rock, sedimentary rock and metamorphic rocks. 5 number question. Which layer are there inside the earth? Roman 1. The earth is made up of 3 layers, that is kiki, crust, mantle and core. 2 number. Among them the mantle and the core are located inside the earth. এর মধ্যে mantle আর core inside the earth. The crust is located over the earth surface. crust হচ্ছে আর্থের ঠিক উপরের সারফেসটা. How are 6 number question, how are extrusive and intrusive rock formed? কি করে extrusive আর intrusive rock তৈরি হয়েছে? So Roman 1, extrusive igneous rock are formed কখন? When the magma comes out, যখন ম্যাগমাটা বেরিয়ে পড়ে and transform in solid lava after reaching the earth surface. এবং মানে যে ম্যাগমাটা বেরিয়ে গিয়ে সেই ম্যাগমার যে লাভাটা তাড়াতাড়ি কি হয়ে যায়, ট্রান্সফর্মে রিচিং দ্য আর্থ সারফেসে হয়, সেটা সলিড হয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের এক্সট্রাসিভ ইগনিয়াস রক. এক্সাম্পল হচ্ছে ব্যাসাল্ট, একটাই এক্সাম্পল দিয়েছে স্কুল থেকে. নেক্সট হচ্ছে ইন্ট্রাসিভ ইগনিয়াস রক. Intrusive igneous rock বলতে আমরা কি বুঝি? Intrusive igneous rocks are formed when the magma cools down, যখন ম্যাগমাটা ঠান্ডা হয় inside the earth এর মধ্যে. আবার বলছি, intrusive igneous rocks are formed when the magma
কুলস ডাউন ইনসাইড দ্য আর্থ, এটা আর্থের মধ্যেই যখন ঠান্ডা হয়। একটা হচ্ছে আর্থের সারফেসে আর একটা হচ্ছে আর্থের মধ্যে। এক্সাম্পল হচ্ছে গ্রানাইট, এক্সাম্পল গ্রানাইট। সো এখানে আমাদের জিওগ্রাফি চ্যাপ্টার 2 এর আমাদের 2 মার্কস 6টা কমপ্লিট। নেক্সট, দ্যাট ইজ 6 নাম্বার আমাদের কমপ্লিট হলো। এবার হচ্ছে 7 নাম্বার। হোয়াট ডু ইউ মিন বাই রক সাইকেল? রক সাইকেল বলতে আমরা কি বুঝি? আন্ডার সার্টেন কন্ডিশনস, ভেতরে কিছু কন্ডিশন, আন্ডার সার্টেন কন্ডিশন ওয়ান টাইপ অফ রক ক্যান ট্রান্সফর্ম ইন্টু অ্যানাদার টাইপ। এক টাইপের এট এ টাইম এক টাইপের রকে আলাদা টাইপে কনভার্ট হতে পারে। দিস প্রসেস ইজ নোন অ্যাজ দ্য রক সাইকেল বিকজ ইট অকার্স ইন এ সাইকেলিক ম্যানার। এবং এটা একটা যেরকম আমাদের ওয়াটার সাইকেল হয় সেরকম আমাদের রক সাইকেল হয়, সেটা আমরা সাইকেলিক ম্যানারে সেটা আবার ঘুরে হিট এবং তাপ দিলে আবার আগের জায়গায় গিয়ে পৌঁছায়। 8 number question. Distinguish between igneous rock and sedimentary rock. So এখানে difference আছে। Distinguish between igneous rock and sedimentary rock. Igneous rock, 1 number point. Igneous rocks are formed due to the cooling of molten magma. Igneous rocks are formed, এটা কিসের জন্য তৈরি হয়? Due to the cooling of মোল্টেন ম্যাগমা, যে গলিত যে ম্যাগমাটা আছে সেটা থেকে যেটা হয় সেটা হচ্ছে ইগনিয়াস রক। ঠিক সেইভাবেই সেডিমেন্টারি রকটা কি? সেডিমেন্টারি রকস আর ফর্মড ডিউ টু কম্পোজিশন, that is compression and hardening of smaller particles of rocks called the sedimentary rock. মানে যেটা প্রেসারও পাচ্ছে আবার আমাদের কি হচ্ছে হার্ডেনিং, তাতে শক্তটা হচ্ছে স্মলার পার্টিকেলসগুলো, সেটা হচ্ছে সেডিমেন্টারি রক। নেক্সট, দু নম্বর, দিস রকস আর নোন এজ প্রাইমারি রক। এই রকটাকে আমরা ইগনিয়াস রককে আবার আমরা প্রাইমারি রকও বলতে পারি। দিস রকস আর নোন এজ প্রাইমারি রক। এক্সাম্পল হচ্ছে গ্রানাইট অ্যান্ড বেসাল্ট। এইবার সেডিমেন্টারি রক, দিস রকস আর নোন এজ সেকেন্ডারি রক। এক্সাম্পল হচ্ছে স্যান্ডস্টোন, আরেকটা হচ্ছে লাইমস্টোন। একটা হচ্ছে স্যান্ডস্টোন আরেকটা হচ্ছে লাইমস্টোন। নেক্সট, 9 নাম্বার, গিভ টু ফিচার অফ কোর। দুটো ফিচার বলো কোরের। The core is the deepest layer of the earth. It has a radius of about 3500 কিলোমিটার। কোরটা ডিপেস্ট লেয়ার হচ্ছে আর্থের এবং অনেকটা ভেতরে। ইট হ্যাজ রেডিয়াস, এটা এবং কতটুকু বলয় নিয়ে আছে, এটা রেডিয়াসটা হচ্ছে 3500 কিলোমিটার পর্যন্ত। 2 নম্বর, the main minerals that form the core are nickel, ferrous, that is iron. It is also known as knife. সেটাকে আমরা also known as knife. নিকেল আর ফেরাস থেকে হচ্ছে শর্ট ফর্মটা হচ্ছে নাইফ, NiFe, নাইফ। Ni হচ্ছে নিকেল, Fe হচ্ছে ফেরাস। 10 number question, how are minerals useful for mankind? এই মিনারেলসগুলো আমাদের এই ম্যানকাইন্ডের জন্য কীরকমভাবে ইউজফুল। সো 1 নম্বর পয়েন্ট, কোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড পেট্রোলিয়াম আর ইউজড অ্যাজ ফুয়েল। এই যে কয়লা হোক, ন্যাচারাল গ্যাস হোক আর পেট্রোলিয়াম হোক, এগুলো আমাদের ফুয়েল হিসেবে, জ্বালানি হিসেবে, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, যে কোনো জিনিস জ্বালাতে সাহায্য করে, বার্ন করতে সাহায্য করে, যেটাকে বলা হয়। 2 নম্বর, আয়রন, অ্যালুমিনিয়াম, গোল্ড, ইউরেনিয়াম আর ইউজড ইন মেনি ইন্ডাস্ট্রিজ। এগুলো বিভিন্ন মেনি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, সাচ এস মেডিসিন অ্যান্ড ফার্টিলাইজার্স। আমাদের মেডিসিন এবং ফার্টিলাইজার্স ইন্ডাস্ট্রিতে এগুলা ইউজ হয়। আই থিঙ্ক
চ্যাপ্টার 2 জিওগ্রাফির সমস্ত 2 মার্কসগুলি শেষ। এবার 3 মার্কস চ্যাপ্টার 2 এর 3 মার্কস জিওগ্রাফি। আমি অ্যাকচুয়ালি এটা কেন ডিসকাশন করে দিচ্ছি এবং কেন আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, এরকম নয় যে কেন ইউটিউবে দিলাম, আমি লাইভও দিতে পারতাম, কিন্তু আচ্ছা ঠিক আছে, সময়টা বেঁচে যাবে, তোমরা এনি টাইম এটাকে ফলো আপ করতে হবে। পার্টিকুলার যে ক্লাসের টাইমই ওটাকে দেখতে লাগবে তা নয়, এনি টাইম তোমরা এটা যদি ফার্দার আবার বুঝতে হয় তোমরা আবার বুঝে নিতে পারবে এবং তোমরা সেভাবে শিখে নিতে পারবে। অ্যান্ড আফটার দ্যাট আমি নেক্সট ডে সেটা তোমাদেরকে মানডেতে, আফটার মানডে মানে কালকের পরে আমি কি করব, সেটা মানডেতে মানে ফ্রাইডের পরে হচ্ছে মানডেতে আবার নেক্সট ক্লাস নেব। মানডেতে একটা আমি অরেল টেস্ট নেব প্রত্যেককে, ঠিক আছে? সো বি প্রিপেয়ার ফর দ্যাট। আমি কি টেস্টটা নিই সেটা 2 মার্কস 3 মার্কস ইনক্লুডেড থাকবে, তার জন্য আমি একটু লম্বা গ্যাপ দিলাম। লম্বা গ্যাপ কি মানে ফ্রাইডের পরে মানডেতে। নেক্সট 1 নাম্বার, ডিস্টিংগুইশ বিটুইন রক অ্যান্ড মিনারেল। এবার রক আর মিনারেলের দুটোর পার্থক্য। 1 নাম্বার একদিকে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে রক, রাইট হ্যান্ড সাইডে মিনারেল। প্রত্যেকেই তোমরা নোটসগুলোকে নিয়ে নাও সামনে। আই হোপ, আমি মনে করি প্রত্যেকের নোটসগুলি লেখা হয়ে গেছে, প্রত্যেকগুলোর নোটসগুলি নিয়ে নাও, সঙ্গে সঙ্গে বুঝে যাও। তোমরা কি করবে, তোমাদের একটা ছোট্ট একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি। আমি যখন একটা কোশ্চেন বুঝিয়ে নিচ্ছি দেন তোমরা তখনই আমার ভিডিওটাকে সেই জায়গাটায় পজ করে দেবে। সো এই জায়গাটা পজ করে দিয়ে তোমাদের কী হবে, তোমরা এটা আওড়িয়ে নেবে 2-3 বার, অন্তত 3 থেকে 4 বার তোমরা আওড়িয়ে নেবে। তাহলে কী হবে, তোমাদের এটা একটা রিভিশনের মতো হয়ে যাবে এবং এটা ডিপেন্ড আপন করে যার যার ব্রেনের ওপর। হয়তো বা এই 2-3 বারে বা 3-4 বারে তোমরা 80 to 90% শিখে ফেলতে পারো, ঠিক আছে? 80 to 90% তোমরা শিখে ফেলতে পারো। দেন তোমাদের কী হবে, দেন আমিও গেইনার, আমি সঙ্গে সঙ্গে বোঝাচ্ছি, তোমরা পার্টিকুলার একটা করে কোশ্চেন বুঝে নিচ্ছ, সঙ্গে সঙ্গে শিখে নিচ্ছ, সেটা হচ্ছে তোমাদের কাছে। দ্বিতীয়ত, একবার যদি সবগুলো এরকম আমি একটা করে বলছি, তোমরা পজ করে পরে তোমরা লাইন্সগুলি পড়ে না, তোমাদের ব্রেনও একটা মেমোরাইজ হয়ে থাকবে, আর এই কোশ্চেনের মিনিংটা এটা, ওই কোশ্চেনের মিনিং ওটা, সেরকমভাবে। সো এরকমভাবে বলো, আমি বারবার বলবো না যে পজ করো দেন আবার পড়ো, পজ করো দেন আবার পড়ো, এরকম বলবো না। আমি একটা কোশ্চেন বুঝিয়ে নিচ্ছি, আমি না হয় 2-3 সেকেন্ডের একটা গ্যাপ দেবো, দেন এই টাইমে তোমরা পজ করে নেবে, দেন আবার এটা একটু পরে নেক্সট কোশ্চেন আনসারে তোমরা যাবে। সো লেফট হ্যান্ড সাইডে রক্স আছে এবং রাইট হ্যান্ড সাইডে মিনারেলস আছে। 1 নাম্বার, রক্স আর aggregate of different mineral matter, আর মিনারেলস আছে, মিনারেলস আর ন্যাচারালি অকারিং সাবস্টেন্সেস। মিনারেলসগুলো আমরা ন্যাচারালি পাই, আমাদের পৃথিবীর মধ্যে আছে, এবং রক্সগুলো কী হয়, সেটা হয় ডিফারেন্ট মিনারেলস থেকে সেগুলো তৈরি হয় এবং এগুলো জমাট বেঁধে এগুলো রক্স হয়। সেটা রক্স ডু নট হ্যাভ এ স্পেসিফিক কেমিক্যাল কম্পোজিশন, রক্সের কোনো স্পেসিফিক কোনো কেমিক্যাল কম্পোজিশন হয় না। মিনারেলসের সার্টেন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন, মিনারেলসের কিছু ফিজিক্যাল বা কোনো একটা পার্টিকুলার সার্টেন ফিজিক্যাল বা কেমিক্যাল কোনো কম্পোজিশন এটার মধ্যে থাকে। সো 3 নাম্বার, রক্স মে কন্টেইন, রক্সের মধ্যে কী থাকতে পারে, ফসিলস থাকে, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে লাইমস্টোন। 3 নাম্বার, মিনারেলসের মধ্যে মিনারেলস আর ইনঅর্গানিক, দে ডু নট কন্টেইন ফসিল, তাদের মধ্যে ফসিল থাকে না। এক্সাম্পল হচ্ছে আয়রন, আর নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম। সো আগের মতো আমি বলবো পজ করে না এখন, দেন আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। সো হিয়ার দ্য নেক্সট কোশ্চেন ইজ ডিস্টিংগুইশ বিটুইন igneous and metamorphic rock. Igneous and metamorphic rock. Igneous rock. The word igneous derived from the Latin word, সেটা হচ্ছে ignis, মিনিং হচ্ছে ফায়ার মানে আগুন। এই ওয়ার্ড ইগনিয়াসটা কোত্থেকে, ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, এর ওয়ার্ডটা হচ্ছে ইগনিস এবং মিনিং হচ্ছে ফায়ার। রক্সের 1 নম্বর হচ্ছে দ্য ওয়ার্ড মেটামরফিক ইজ derived from the Greek word, সেটা হচ্ছে মেটামরফোস, মিনিং চেঞ্জ অফ ফর্ম, যেটা আমরা এর আগেও পেয়েছি মানে 2 মার্কসের কোশ্চেনগুলোর মধ্যে, সেম লাইনটি। 2 নম্বর পয়েন্ট, igneous rocks are formed due to the cooling of matter, সেম এই লাইনটা আমরা আগে পেয়েছি যে igneous rocks are formed হয় ডিউ টু দ্য কুলিং অফ ম্যাটার, মানে ম্যাটারটা ঠান্ডা হওয়ার পরে।
2 number metamorphic rocks है. Metamorphic rocks are formed when igneous and sedimentary rocks কি লেখা আছে metamorphic rocks are formed when igneous and sedimentary rocks change their form under the influence of great heat and pressure. প্রচন্ড great heat এবং প্রেসারের ফলে এটার পরিবর্তন হয়. সো 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এক্সাম্পল অফ igneous rock হচ্ছে গ্রানাইট আর বেসাল্ট. আর এখানে হচ্ছে এক্সাম্পল হচ্ছে ক্লে চেঞ্জ টু স্লেট অ্যান্ড লাইমস্টোন চেঞ্জ টু মার্বেল. লাইমস্টোনকে হিট দিলে তাপ দিলে তাহলে কী হয় আমাদের সেটা থেকে মার্বেল হয়ে যায় আর ক্লেটা চেঞ্জ হয়ে স্লেটে রূপান্তরিত হয়. কোশ্চেন নাম্বার 3. Why different types of rocks may vary in color, size and texture? আমাদের কেন রক্সগুলা কালার আলাদা থাকে, সাইজ আলাদা থাকে এবং তাদের টেক্সচারগুলো আলাদা আলাদা থাকে. সবাই একটু ফলো আপ করতে পারো. তোমরা ভাবতে পারো যে অনলাইন ক্লাস খুব ইজি, খুব ইজি. আমার ফেসটা দেখে তোমাদের ইজি লাগছে আজকে? লাগছে না. আই থিঙ্ক গতকালকে সেই গতকাল কি অ্যাকচুয়ালি আমি গত পরশু দিন ওটা নিয়েছিলাম. ভ্যাকসিনটা নেওয়ার পর থেকে হাতে তো প্রচণ্ড ব্যথা. যে হাতে নিয়েছি অ্যাকচুয়ালি আমি রাইট হ্যান্ডে নিয়েছি. দিস ইজ মাই রাইট হ্যান্ড. লেফটে আমার কিছু প্রবলেম আছে দেখুন লেফটে নিইনি. তো আমি বোর্ডে লিখতেও প্রবলেম হয়. ইভেন দো আমি যখন আমি একদিকে শুয়ে থাকি সেটা তো আমার প্রবলেম হচ্ছে, এতটা প্রবলেম. সো আর বুঝতেই পারছো নাওয়াডেজ বোধহয় খুব ঠান্ডা পড়ছে, তার জন্য আমি এরকম ভিজে যাচ্ছি, যে কীরকমভাবে ভিজছি. আর নিউ লুকিংও লাগছে না আমার ফেসটা অনেক দিন বাদে. তো যাই হোক, একভাবে পড়তেও ভালো লাগে না, তার জন্য একটু গল্প করি না. তোরা তো দেখছো কেউ সামনে নেই, না আমি বীরজিৎকে খুঁচাতে পারছি, না চান্দা মাছকে মারতে পারছি, হ্যাঁ, না কাউকে আমি পুলিং দ্য লেগ করতে পারছি না, কারণ আমি টাং খিচাই যে বলে আমি কিছু করতে পারছি না. ভালোও লাগে না অ্যাকচুয়ালি. ঠিকই কবে জানি এই লকডাউন আমাদের শেষ হয়, কবে সবাইকে আবার আমরা দেখতে পাবো. এ মাস তো একদমই হবে না, এ মাস একদমই হবে না. নেক্সট মান্থ থেকে লেটস ডিসাইড যে যাওয়া যায় কিনা সব জায়গায়. চলো, তো 3 number question is why different types of rocks may vary in color, size and texture. So answer হচ্ছে different types of rocks may vary in color, size and texture due to the following reasons. কিছু আমাদের following reasons আছে. So 1 number, different color of the rocks are the result of the minerals that makes up this rock. 2 number point হচ্ছে rocks vary in size because water and wind help to break down rocks into the smaller pieces. মানে বৃষ্টিপাত হতে পারে, নদী নালার জল হতে পারে, বা এবং বাতাস, ঝড়ো হাওয়া বা প্রচণ্ড বাতাস হতে পারে, সেটা থেকে কী হচ্ছে বড় বড় পাথরের টুকরাগুলিও ভেঙে ভেঙে কী হয় স্মলার পিসেসে আমাদের হয়, ব্রেক ডাউন ইন্টু রক্স ইন্টু স্মলার পিসেসে হয়. সো নেক্সট 3 number, the nature of source materials, the process of crystallization and the condition of the deposition defines the texture of the rocks. এবং এইগুলোর ক্রিস্টালাইজেশন এবং ডিপোজিশনের ফলে সেটার টেক্সচারটা আমরা, তার ধরনটা আমরা বুঝতে পারি. সো এখানে 3টে আমাদের ফিচার পেয়ে গেলাম. একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সাইজ, আর একটা হচ্ছে টেক্সচার. আমরা 3টেই পেয়ে গেলাম. এটা আমাদের 3টা কোশ্চেন এখানে শেষ. সো নাও উই গো টু দ্য কোশ্চেন নাম্বার 4. Question number 4. Distinguish between continental and oceanic crust. Continental and oceanic crust. Continental crust কোনটা? The continental crust is known as Ciel, SIAL, Ciel. আর আরেকটা হচ্ছে the oceanic crust is known as SIMA, SIMA. তো সিএলটার এখানে ফুল ফর্ম আছে, সাইমারও ফুল ফর্ম আছে, সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়াম, আর একটা হচ্ছে সিলিকা অ্যান্ড ম্যাঙ্গানিজ, তার জন্য হচ্ছে সাইমা. দ্য মেইন, এরপর 2 নম্বরে হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্টের মধ্যে 2 নম্বর, দ্য মেইন কন্টিনেন্টাল কনস্টিটুয়েন্ট অফ দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট আর সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়াম, যেটা আমি বললাম সেই পয়েন্টে এখানে লেখা. দ্য মেইন কনস্টিটুয়েন্ট অফ দ্য ওশেনিক ক্রাস্ট আর সিলিকা অ্যান্ড ম্যাগনেসিয়াম.
3 number point, the thickness of the কন্টিনেন্টাল ক্রাস্ট ইজ অ্যাবাউট 3.5 কিলোমিটার। যদি আমি বলি এটা ডিস্টেন্সটা বা থিকনেসটা কতটুকু, সেটা হচ্ছে 3.5 কিলোমিটার। আরেকটা হচ্ছে ওটার ওশেনিক ক্রাস্টের দ্য থিকনেস অফ দ্য ওশেনিক ক্রাস্ট ইজ অ্যাবাউট 5 কিলোমিটার। ওশেনিক ক্রাস্ট হচ্ছে 5 কিলোমিটার। এখানে আমাদের 4টে কোশ্চেন শেষ। পজ করে নাও, আমি আগের মতো করে বলতে পারি। এবার আমি একটু পজ হয়ে যাই, কারণ আমার লেটস চা এসছে। ওয়েলকাম ব্যাক। আমি আবার ফিরে এসেছি। যাই হোক, পজ করা তো একটা জিনিস ভালো হয়েছে, মাস্ট ব্রেকফাস্টটা কিন্তু হলো, জ্যাম পাউরুটি উইথ কেক। এখন খালি রয়েছে আমার দুধ চা, স্পেশাল দুধ চা। যাই হোক, আর সময় নষ্ট করে চলবে না। তো আমরা 4 নম্বর কোশ্চেনটা শেষ করেছি এবং 5 নম্বরটা আই থিঙ্ক আমরা শেষ করে ফেলেছি। না, 5 নম্বরটা শেষ করিনি। ডিস্টিংগুইশ বিটুইন দ্য সিএল অ্যান্ড সাইমা, যেটা সিএল অ্যান্ড সাইমা। সিএল is the upper layer of the earth crust, আর সাইমাটা হচ্ছে সাইমা is the lower layer of the earth crust। একটা পড়লে আমরা আরেকটা অপোজিটটা এমনিতেই পড়তে পারবো, ঠিক আছে? যে একটা হচ্ছে আপার লেয়ার, সেগুলো কিন্তু এমসিকিউ কিন্তু আসতে পারে। সো ভালো করে এগুলোকে ফলো আপ করো, যে বইয়ের যে বা আমি যেটা অনলাইনে যে এমসিকিউগুলো বলেছি সেটা যে শুধু পড়লেই হবে তা নয়, এখান থেকেও আসতে পারে। সো হুইচ ইজ দ্য আপার লেয়ার অফ দ্য আর্থ ক্রাস্ট, সো সেটা অপশন থাকতে পারে সিএল বা সাইমা, তো অপশন হবে সিএল। নেক্সট, সিএল ইজ কম্পোজড অফ সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়াম হবে, ঠিক আছে? এটা কি লেখা আছে, আমি কিছু সিলিকা অ্যান্ড সামথিং এফ দিয়ে কি লেখা আছে, এটা অ্যালুমিনিয়াম হবে। and Sima is composed of silica and magnesium. 3 number, silica refers to the continental crust which mainly consists of granite rocks, and Sima refers to the oceanic crust which mainly consists of basalt rock. Now we go to the 6th number question. Write some feature of the mantle. The mantle extends up to the depth of 2900 কিলোমিটার। 2900 কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ড হয়ে আছে আমাদের কি ম্যান্টেল। 2 number point, the mantle is divided into 2 sublayers such as upper mantle are lithosphere and lower mantle, and lower হচ্ছে mantle, upper mantle or lithosphere and lower mantle. 2 number হচ্ছে mantle forms 84% of the total volume of the earth. ম্যান্টেলের মধ্যে আছে আমাদের 84% আমাদের টোটাল ভলিউম, যেটাকে বলা হয় ঘনত্ব, of the earth. Okay, now go to the 7 number question. What are metamorphic rock? Explain with example. Under the influence of great heat and pressure, igneous and sedimentary rocks transform their form, which are known as metamorphic rock. Some example of are, এক নম্বর হচ্ছে গ্রানাইট চেঞ্জেস ইনটু গ্রিস, এরপর ক্লে চেঞ্জেস ইনটু স্লেট, লাইমস্টোন চেঞ্জেস ইনটু মার্বেল। এটা হিটের ফলে, বিভিন্ন প্রেসারের ফলে এগুলা চেঞ্জেসগুলো আমাদের হয়। So now we go to the 8 number question. How are extrusive and intrusive rocks are formed? Extrusive igneous rocks are formed when the molten magma comes from the earth's surface. যখন molten magma come down the earth's surface এসে যখন জমা হয়, সেটা হয় extrusive igneous rock. 2 number point, intrusive igneous rocks are formed when the magma cools down, যখন ম্যাগমাগুলো ঠান্ডা হয়ে যায় ইনসাইড দ্য আর্থ, আর্থের ভেতরে। এক্সাম্পল হচ্ছে গ্রানাইট।
3 number, extrusive igneous rocks transformed in solid lava after reaching the earth surface. extrusive igneous rock তারা মাটিতে এসে তারা কি হয় সলিড রকে জমাট বেঁধে যায় লাভাগুলি. So pause and go to the next question. What are the use of rock? Now 9 number, rocks এর use কি কি? Rocks have several uses. Rocks such as granite or marble are used for the building houses. Rocks such as কি গ্রানাইট আর মার্বেল এগুলা ইউজ হয় বিল্ডিং হাউস তৈরি করতে. 2 নাম্বার, হার্ড রক আর ইউজ ফর দ্য কনস্ট্রাকশন অফ রকস. এই হার্ড রকসগুলো তৈরি হয় কনস্ট্রাকশন অফ রোডসের জন্য, ROADS রোডস. 3 নাম্বার, রক সাচ এ স্টোন আর ইউজ ফর বিল্ডিং ব্রিজেস. যে রকসগুলো স্টোন ছোট ছোট হিসাবে সেগুলো বিল্ডিং এবং ব্রিজেসে আমাদের দরকার লাগে তৈরি করতে. ঠিক আছে? Now pause and go to the last question, that is the 10 number question of question number 3. Marks question marks 3 এর জন্য 10 number question. Now pause পড়েছো তোমরা বাড়িতে. Next 10 number, why we cannot go to the center of the earth. আমরা কেন সেন্টার অফ দ্য আর্থে পৌঁছতে পারি না? 1 number point, the temperature of the earth increases with depth of rate 25 degree থেকে minus 30 degree centigrade per kilometer. 30 degree centigrade per kilometer. Next 2 number point হচ্ছে due to the extreme heat and pressure of the overlying rocks, the underlying rocks are in a দিয়ে তো শেষ. 10 number পয়েন্টটা পুরোপুরি এখানে কিন্তু আমাদের বোঝানোর মতো নেই. আমি আবার দেখে নিচ্ছি যে আমার পিডিএফে কিছু প্রবলেম না, তোমাদেরও সেম আছে, সেম তোমাদেরও সেম, এখানে আর কিছুই নেই. সো আমরা আজকে জানলাম যে চ্যাপ্টার 2 এর যে 2 মার্কসের কোশ্চেন 10টা আর 3 মার্কসের আপ টু 9টা, মনে করলাম 10 নাম্বার কোশ্চেনটা ছেড়ে দিলাম, আপ টু 9টা তোমরা বারবার আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে বারবার কোনো কোশ্চেন আনসারগুলি যদি বুঝতে হয় তাহলে আবার বুঝে নাও, রিভাইজ দিয়ে নাও এবং এগুলি পড়ে নাও. কারণ আমি এই মান্থে যদি তোমাদের মুখোমুখি হইতে হলাম আর না হয় তোমাদেরকে আমি অরাল টেস্ট নেব এইগুলার. সো বি প্রিপেয়ার অ্যাট হোম, এগুলার জন্য তৈরি হয়ে নাও. আর এমসিকিউ যদি নিই আমি আগে থেকে লিঙ্ক পাঠিয়ে দেবো, যেগুলার থেকে নেব সেই এমসিকিউরও আমি লিঙ্ক পাঠিয়ে দেবো. সুতরাং আজকের ক্লাসের জন্য তোমাদের কোনো তাড়া নেই. কারোর ধর 9টায় প্রবলেম, কারোর 8টায় প্রবলেম, কারোর 6টায় প্রবলেম, কারোর 7টায় প্রবলেম, কোনো তারা নেই. পুরো ক্লাসটি আমি ইউটিউবে আপলোড করে যাব. ঠিক আছে? বাদ বাকি তোমরা পড়ে নিও যখন যে যার সময় হবে তখন. ঠিক আছে? সো আপাতত আমাদের এসএসটি চ্যাপ্টার 2 মোটামুটি অনেকটাই ডিসকাশন হয়ে গেছে. যদি ফার্দার নিউ কোনো নোটস থাকে সেন্ড মি ইন মাই বিএসএনএল নাম্বার, ওখান থেকে আমি পেয়ে গেলে আমি পরে তোমাদেরকে বুঝিয়ে আপলোড করে দেবো. টিল দেন ফার্দার অ্যাসিস্ট্যান্স, গো থ্রু রিড দ্য চ্যাপ্টার ভেরি কেয়ারফুলি অ্যাট হোম, যেটা আমি সবসময় বলি এবং তোমাদের কাছে ওটা বোরিং লাগে যে চ্যাপ্টার্স পড়তে লাগবে, লাইন বাই লাইন পড়তে লাগবে, কিন্তু সত্যিই পড়তে লাগবে কারণ এক্সামস আর কামিং সুন. যেটা আমি শুনেছি ইন আই থিঙ্ক জুন, মিডল অফ জুন, আফটার 10 or 12 all of your exam will commence. সেটা যেভাবেই হোক, স্কুলে অনলাইন হোক অফলাইন হোক, বাট এক্সাম তো হবে. তো এর আগে তোমাদের প্রিপারেশন নিতে লাগবে, তার জন্য তোমাদের সবগুলি পড়ে ফেলতে লাগবে. ঠিক আছে? টিল দেন টেক কেয়ার, বাই. Hi, very good morning. Once again, this is your Pritam sir. Today I am starting another new chapter, that is from the English book from class 7. গল্পটার নাম অ্যাকচুয়ালি এটা একটা কবিতা, দ্যাট ইজ হচ্ছে নেম দ্য স্কুইরেল. ভেরি শর্ট পোয়েম, ভেরি শর্ট পোয়েম, খুব ছোট্ট একটা কবিতা. আমি এটা পড়ে দিচ্ছি, প্লাস এর কোশ্চেন আনসার্সগুলোকে আমি ডিসকাশন করে দিচ্ছি. দ্য স্কুইরেল মানে কি? স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি, যেটা আমরা প্রত্যেকেই বাড়ির পাশে, বাড়ির ভেতর, কোথাও কোনো গাছে
কারোর বিল্ডিংয়ের ছাদে, কারো রেলিং দিয়ে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, কোনো একটা গাছের ডালের মধ্যে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি স্কুইরেল। সো এখানে একটা কবিতাটা শুরু হওয়ার নিচে কিছু লাইন্সগুলি লেখা আছে। ইউ মে হ্যাভ সিন এ স্কুইরেল সিটিং অন দ্য গ্রাউন্ড ইটিং এ নাট। তুমি একটা স্কুইরেলকে দেখেছো যে সে বসে নাট খাচ্ছে কোথাও বসে। হোয়াট ডিড ইট লুক লাইক? ওটা দেখতে কীরকম? হিয়ার ইজ এ পয়েটস ডেসক্রিপশন। এখানে একটা পয়েটের ডেসক্রিপশন আছে অফ জাস্ট সাচ এ স্কুইরেল, স্কুইরেলের উপর। নাও স্টার্টেড দ্য পয়েন্ট। হি ওর এ কোশ্চেন মার্ক ফর টেল। তার লেজটা পুরো কোশ্চেন মার্কের মতো দেখতে। ছবিটাও এখানে সবাই বইটা খুলে নাও, বইয়ের মধ্যে দেখে নাও ছবিটা। সো এখানে একটা কোশ্চেন আসতে পারে, হো ওর এ কোশ্চেন মার্ক ফর টেল? আনসার হবে দ্য স্কুইরেল। অ্যান ওভার কোট অফ গ্রে, এবং তার গায়ে যে চামড়াটা মনে হচ্ছে কোনো একটা ওভার কোট গ্রে কালারে পরে রয়েছে। হোয়াট ওয়াজ দ্য কালার অফ হিজ ওভার কোট? সো আনসার হবে গ্রে। হি সেট আপ স্ট্রেইট টু ইট এ নাট। সে সোজা হয়ে বসে সে নাট মানে বাদাম খাচ্ছে। হি লাইক টু টিজ অ্যান্ড প্লে, এবং সে খেলাধুলা এবং আমাদেরকে একটু ভেঙানো পছন্দ করে। আমরা বলি না কাউকে ভেঙচি মারা, ভেঙানো, টিজ, সেগুলি সে পছন্দ করে। অ্যান্ড ইফ উই র্যান অ্যারাউন্ড হিজ ট্রি, যখন ওর সামনে দিয়ে বা ওর পেছনে পেছনে আমরা দৌড়াই কোনো একটা গাছের সামনে, হি ওয়েন্ট টু দ্য আদার ওয়ে, সে এই পাশ থেকে অন্য পাশে সে দূরে কোথাও চলে যায়। কবিতাটা এখানেই শেষ, আর কবিতাটা কিছুই নেই। সো হু রোট দ্য poem of this who wrote the poem The Squirrel? আনসার হবে মিলড্রেড বোয়ার্স আর্মস্ট্রং। মিলড্রেড বোয়ার্স আর্মস্ট্রং, আর্মস্ট্রং উনি এই কবিতাটা লিখেছে। সো কবিতাটা একদম ছোট্ট, বেশি কোশ্চেন এটার মধ্যে এমসিকিউ না আসার কথা, যাই আসবে সেটা আমরা নিজেরা মানে সবাই পারার কথা। স্কুইরেলটা দেখতে কোশ্চেন মার্কের মতো, তার লেজটা, তার বডির যে গায়ের চামড়াটা সেটা গ্রে কালারের। সে কে টিজিং পছন্দ করে, সে স্কুইরেল। কে খেলাধুলা পছন্দ করে, স্কুইরেল। কে আমরা সামনে চলে গেলে ও দৌড়িয়ে চলে যায়, দ্য স্কুইরেল। তো এরকমভাবে কোশ্চেন, এবং কে হচ্ছে কবিতার কবি, তো হচ্ছে মিলড্রেড বোয়ার্স আর্মস্ট্রং। নাও I started the question answer which are given from the school. 1 number. Why does the poet say the squirrel or a question mark for tail? কেন poet বললো squirrel একটা কোশ্চেন মার্কের মতো তার লেজটা? How would you describe its tail? এবং তুমি কি করে ওর লেজটাকে ডেসক্রাইব করবে? So answer এখানে। A squirrel tail is long and hairy and is covered with and curved at the end, এবং ওর শেষ প্রান্তে একটু কার্ভ থাকে, বাঁকানো থাকে, curved at the end. As a result, the poet said that, তার ফলে poet বলল, the tail of the squirrel looked like a question mark. তার জন্য poet বলল যে তার লেজটা নাকি কোশ্চেন মার্কের মতো দেখতে। ওকে, আবার বলে দিই, স্কুইরেলের টেলটা হচ্ছে লং অ্যান্ড হেয়ারি, লম্বা এবং হেয়ারি, চুল আছে। ইজ কার্ভড অ্যাট দ্য এন্ড, অ্যান্ডে একটু কার্ভ বাঁকানো। অ্যাজ এ রেজাল্ট, তার জন্য পয়েন্ট বললো যে স্কুইরেল লুক লাইক এ কোশ্চেন মার্ক। পজ করে না, এবার তোমরা এই কোশ্চেন আনসারটাকে 2-3 বার একটু পড়ে নাও। মানে আমার এই ভিডিওটাকে পজ করার জন্য বলছি, তোমার পড়াটা কেন, ভিডিওটাকে পজ করে নাও, দেন আগে কয়েকবার এই রাউন্ডে পড়ে নাও, দেখবে শিখে যাবে। দেন শিখে গেলে নেক্সট কোশ্চেনে যাবে। পজ অ্যান্ড গো টু দ্য and read properly the question. Now we go to the next question. Here the question, where is the squirrel generally found? Squirrel কে সাধারণত আমরা কোথায় দেখতে পাই বা কোথায় পাই? Does a squirrel fear man? Squirrel কি মানুষদেরকে ভয় পায়? So আনসারটা হচ্ছে, a squirrel is generally found in or around a tall thick tree. একটা স্কুইরেলকে জেনারেলি সাধারণত আমরা পাই অ্যারাউন্ডে, কোথায়? বড় একটা টল ট্রির আশেপাশে। 2 নম্বর কোশ্চেন, ডাজ এ স্কুইরেল ফিয়ার ম্যান? স্কুইরেল কি ভয় পায় মানুষকে? দ্য স্কুইরেল ডাজন্ট ফিয়ার এ ম্যান, ভয় পায় না, আনলেস ওয়ান ট্রাইজ টু গেট
unless one tries to get hold of it, মানে কেউ তাকে ধরতেও পারে না, সে কাকে ভয় মানে ধরার সেরকম সাধ্য থাকে না, কারণ কি সে খুব স্পিডে দৌড়ে চলে যায়। নেক্সট 3 নম্বর, এবার একটু পজ করে নাও, দেন তোমরা এটা শিখে নাও। নাও তাহলে দুটো কোশ্চেন আমাদের হয়ে গেছে, আই হোপ তোমাদের শেখা হয়ে গেছে। নাও 3 নম্বর, হি লাইক টু টিজ অ্যান্ড প্লে, হু ইজ টিজিং হুম, কে কাকে ভেঙচি মারে এবং হাউ কিভাবে। আনসার হচ্ছে দ্য স্কুইরেল টিজ দ্য পার্সন, স্কুইরেল ভেঙচি মারে সেই পার্সনদেরকে, মানুষদেরকে, উইথ হুম হি প্লে, যাদের সাথে সে খেলা করে। হি উইল রান অ্যারাউন্ড দ্য ট্রি, সে মানুষ দেখলে গাছের আশেপাশে সে দৌড়দৌড়ি করে। অ্যান্ড চেঞ্জ ডাইরেকশন সাডেনলি, সে তার ডাইরেকশনকে হঠাৎ করে চেঞ্জ, সে যদি এদিক দিয়ে যায়, মানুষ ওই দিক দিয়ে আসে, সে উল্টো দিকে, সে অন্য পথ দিয়ে সে চলে, দৌড়িয়ে অন্য গাছের ডালে টালে সে উঠে যায়। সো এটা আমাদের কোশ্চেনটা শেষ, এবার শিখে না। অ্যান্ড অ্যালং উইথ আমাদের 2 মার্কস দিয়েছি স্কুল থেকে 3টা, এই 3টা কোশ্চেন আনসারই আমাদের বোঝানো হয়ে গেছে। এবার তোমরা এগুলিকে পড়ে নাও। আফটার দেন আবার ভিডিওটাকে অন করবে, দেন আমরা 3 মার্কসের কোশ্চেনগুলিতে যাব। সো 1 নম্বর, ডিফাইন এ স্কুইরেল অ্যান্ড ইটস টেইল, যে স্কুইরেল এবং তার টেইলের সম্বন্ধে কিছু বল। এ স্কুইরেল ইজ এ স্মল অ্যানিমাল, স্কুইরেল হচ্ছে একটা ছোট্ট একটা অ্যানিমাল। ইটস ফার, তার গায়ের লোমগুলা, ইজ রেড অর গ্রে, আই থিঙ্ক লেখা, এটা একটু তোমরা নিজেরা ঠিক করে নেবে। ফার ইজ রেড অ্যান্ড গ্রে, আই থিঙ্ক, বা থিক অ্যান্ড গ্রে। স্কুইরেল ইট নাটস, স্কুইরেল নাট খায়, বাদাম খেতে পছন্দ করে। অ্যান্ড দে লিভ ইন ট্রিজ, তারা গাছে বসবাস করে। ইট হ্যাজ এ লং অ্যান্ড থিক টেল, তার লম্বা এবং থিক মোটা একটা টেল থাকে। দ্য কালার অফ দ্য স্কুইরেল বডি অ্যান্ড টেল ইজ গ্রে, তার গায়ের এবং তার লেজের কালারটা হচ্ছে গ্রে কালারের। দ্য টেল ইজ বাস্টি, ইট ইজ বেন্ট অ্যাট দ্য আদার এন্ড, এবং টেলটা একটু কর্নারের দিকে সে একটা বাঁকা। আবার বলে দিচ্ছি, এ স্কুইরেল ইজ এ স্মল অ্যানিমাল, ইটস ফার ইজ হার্ড, কি জানা আছে, ঠিক আছে, লং অ্যান্ড গ্রে বোধ হবে। স্কুইরেল ইট নাট, স্কুইরেল বাদাম খায়। অ্যান্ড দে লিভ ইন ট্রিজ, গাছে থাকে। ইট হ্যাজ এ লং অ্যান্ড থিক টেল, দ্য কালার অফ দ্য স্কুইরেল বডি অ্যান্ড টেল ইজ গ্রে কালারের হয়। দ্য টেল ইজ বাস্টি, ইট ইজ বেন্ট অ্যাট দ্য আদার এন্ড, এবং এটা আদার এন্ডে সেটা বাঁকা। 2 নম্বর কোশ্চেন, ইজ দ্য স্কুইরেল এ ওয়াইল্ড অর এ ডোমেস্টিক অ্যানিমাল, স্কুইরেলকে আমরা ওয়াইল্ড বা ডোমেস্টিক অ্যানিমাল বলতে পারি? আনসার, দ্য স্কুইরেল ইজ নট এ ডোমেস্টিক অ্যানিমাল, স্কুইরেল একটা ডোমেস্টিক মানে গৃহপালিত কোনো পশু নয়। ইট ইজ রেদার এ ওয়াইল্ড অ্যানিমাল, এটাকে আবার ওয়াইল্ড অ্যানিমাল বলা যেতে পারে। ইট ইজ জেনারেলি ফাউন্ড ইন অ্যারাউন্ড এ টল থিক ট্রি, এটাকে বড় একটা উঁচু মোটা সোটা গাছের মধ্যে আমরা দেখতে পাই। ইট ডাজ নট ফিয়ার এ ম্যান, এটা কোনো মানুষকে ভয় পায় না, স্কুইরেল কোনো মানুষকে ভয় পায় না। আবার বলছি এই কোশ্চেন আনসারটা, ইজ দ্য স্কুইরেল এ ওয়াইল্ড অর এ ডোমেস্টিক অ্যানিমাল? আনসারটা হচ্ছে দ্য স্কুইরেল ইজ নট এ ডোমেস্টিক অ্যানিমাল, স্কুইরেল ডোমেস্টিক অ্যানিমাল না। ইট ইজ রেদার এ ওয়াইল্ড অ্যানিমাল, এটাকে ওয়াইল্ড অ্যানিমালই বলা যায়। ইট ইজ জেনারেলি ফাউন্ড ইন অর অ্যারাউন্ড এ টল থিক ট্রি, এটা টল থিক ট্রিতে দেখতে পাই। ইট ডাজ নট ফিয়ার এ ম্যান, এটা কোনো মানুষকে ভয় পায় না। ওকে, ইয়েস। সো এখানে আমাদের কোশ্চেন আনসারসগুলি কমপ্লিট। স্কুইরেলের এই দুটো কোশ্চেন আনসার মানে 2 মার্কস 3 মার্কস হয়ে গেছে। অ্যালং উইথ এর আগের আমরা এসএসটিটা জিওগ্রাফিটা পড়ে ফেলেছি। সো এই দুটোই ভালো করে পড়ো। নেক্সট ক্লাস যখন হবে তখন আমরা এগুলি হয়তো পড়া নেব, ঠিক আছে, আমি বলে দেবো অন দ্য মানডে। সো বি প্রিপেয়ার ফর দ্যাট।
easy. Till then, further any assistance, go through and read the chapter and go through the book properly. Till then, bye. Thank you.